আসসালামু আলাইকুম। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না। আজকে আমি আপনাদের সাথে একটা বাস্তব ঘটনা শেয়ার করব। সেটা হচ্ছে একদম ভয়ঙ্কর একটা ঘটনা, যা শুনলে আপনাদের শরীরের পশম একদম দাঁড়িয়ে যাবে। যেটা আমার সাথে হয়েছিল, আমারও শরীরের পশম একদম দাঁড়িয়ে গিয়েছিল। আসলে হচ্ছে গিয়ে ঘটনাটা আমার সাথেই ঘটেছিল, তো ভাবছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, চলে আসলাম রান্না করব আর আপনাদের সাথে সেই ঘটনাটা শেয়ার করব। তখন রাত 12টা বাজে। তখন আমরা দুই চাচাতো বোন মিলে টিভি দেখতেছিলাম আমার চাচার ঘরে। তো হচ্ছে গিয়ে হঠাৎ করে দরজা আর কি টকটক করে উঠলো। তারপরে আর কি দরজা আর মেলা হয় না, জানলা মেলেছিলাম, মেলে দেখি আমার মা আমাকে ডেকে বলতেছে, চল ভাত খাবি না, এত রাত হয়েছে এখনও টিভি দেখবি? তো আমি বললাম, মা তুমি যাও, আমি আসছি। মা বলল, এত রাত হয়ে গেছে আর কখন আসবি? তো আমি বললাম, এই তো আসছি। তো আমার মা আমার কথা শুনে চলে গেছে। মা যাওয়ার পর 10 মিনিট পর হবে, আমি হচ্ছে গিয়ে জানালাটা খুলেছি, খুলে আর কি মাকে ডাক দিয়েছি। একবার ডাক দিয়েছি, দুইবার ডাক দিয়েছি, মা তো শুনেই না, 3বার একার ডাক দিয়েছি। আর আমাদের বড় একটা উঠোন ছিল আর কি, উঠোনের কাছে জানালা ছিল, জানালার কাছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতেছিলাম। 3বার ডাকার পর দেখি উঠোনের সাইডে আর কি একটা বাগান ছিল আর কি, জঙ্গল। তো হচ্ছে গিয়ে ওইখান থেকে কিছু খচখচ করে আওয়াজ আসছিল। তখন আমি ভাবলাম ইঁদুর বা কি কিছু হবে। তো হচ্ছে গিয়ে আমি বেশি মনোযোগ দেইনি, তো আমি আবারও মাকে ডাক দেওয়া শুরু করেছিলাম আর কি। এমন সময় দেখি ওইদিকে আমার চোখ কেন জানি চলে গেল। দেখলাম কে যেন একজন আর কি বসা থেকে উঠে দাঁড়িয়েছে। ও মা, দাঁড়ানোর সাথে সাথে দেখি এত লম্বা হয়ে গেছে, এত লম্বা হয়ে গেছে, আমি তো দেখি আমার চোখ পুরো উল্টে গেছে, গায়ের পশম পুরো দাঁড়িয়ে গেছে। হচ্ছে কি চেনাই যায় না আর কি, এত লম্বা হয়েছে আর এত ভয়ঙ্করভাবে আমার দিকে এত দ্রুতভাবে আসছে। তো হচ্ছে গিয়ে আমি কি করব, বসবো নাকি দরজা আটকাবো, আমি কিচ্ছুই দিশ পাই না, আমি পুরো অবাক হয়ে গেছি। তো কী করবো, দেখি জানালার কাছাকাছি চলে আসছে। আমি কি করলাম, তাড়াতাড়ি জানলাটা ধাপ করে আটকে দিলাম। তাড়াতাড়ি আমি খাটের উপর আর কি বসে পড়লাম, বসে একদম কি ভাববো। তখন আমার চাচাতো বোন বললো, তোমার কি হয়েছে, এমন করছো কেন? তো আমি বললাম, কিছু হয় না, আমার মাকে একটু ডাক দে, না হলে আমার দাদুকে বা কি সবাইকে ডাক দে, আমার কাছে অনেক খারাপ লাগতেছে। তো হচ্ছে কি সবাইকেও ডাক দিয়েছে। তখন আমাকে সবাই আর কি বুঝালো যে কিছু না, এটি হয়েই থাকে, তুই একা একা দাঁড়িয়েছিস কেন জানলার কাছে, আর হচ্ছে কি এত রাত টিভি দেখিস কেন, তাড়াতাড়ি ঘুমাতে যা। তো বন্ধুরা, এই পর্যন্তই ছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো থাকবেন।